নাম করি ঘন্ট বাড়িছিলাম আর ফেরে না। বলো কি পালাইছে? তবে আর বলছি কি, ওই বউয়ের নিয়ে পরাণের মার যাচ্ছে, মা কাজটা কি বলবো? না যা কইছো কত কথা। আমার বউয়ের মতো ভালো বউ সারা গ্রামে একটাও নেই। এইবার ওই গ্রামের লোকের কাছে মুখ দেখাতে পারলেই হলো। আমার বৌমার গায়ের রংটা একটু কালো বলে সে কি কথা শোনায় গো। তা যা কইছো বুঝলু, সবই হলো ভগবানের ইচ্ছা। আজা বলছো দাদি তাড়াতাড়ি নাও, আমার আবার বাড়ি গিয়ে মেলা কাজ। আর তোমার দেখছি বড্ড দাঁড়াও। তা দাঁড়াও, দুটো গল্প টল্প কর। তা ওর কাল তোমার বৌমারে দেখলাম মেলায় চশমা পরে ঘুরতি। আমার বৌমার কথা আর বলেন, সে মাথায় মাথা ঢাকতে পারে না, চশমা দিয়ে আবার চোখ ঢাকায় গো। তা যা বলছো, তা তোমার বেটা কিছু কয় না বউরে? আমার বেটা তারে আবার কিছু কইলে তার আবার রাগ হয় গো, ভাতও রাজি যায় না গো, সে আবার নবাবের জি ভাতও খায় না। ও তা ও দি, তা তোমার বউ তোমার বেটারে ওষুধ করছে, গুনিন গুনিন দেখাও। দাদা বলছো দিক সবই আমাকে কপাল। সত্যি সবই আমার কপালের দোষ। এই দেখ দেখ তবে জল নষ্ট করছে। বলি ও কাকিমা, কলটা খুলে রেখে গল্প করছো যে বড়, জল নষ্ট হচ্ছে যে। তাতে তোর কি রে চুরি? তোর কি তোর বাপের নষ্ট হচ্ছে বলে গায়ে জ্বালা ধরছে? বুঝলে দি বাচ্চাগুলো না বড্ড পাকছে। ও মা, তুমি পাকামি কি দেখলে শুনি? তোরা ছোট মুখে বড় কথা কবি, তাই এটা পাকামি নয় তো কি? হ্যাঁ না গো কাকিমা, এটাকে পাকামি বলে না। আমাদের স্যার বলেছেন এভাবে জল নষ্ট করলে জলের অভাবে একদিন মানুষ মারা যাবে। শোন রে বাপু, বয়স হলে সব মানুষই মারা যাবে, ভগবানে যা লিখছে তাই তো হবে নাকি রে? না না না, ভগবান এসব লেখেনি, আমাদের ভুলেই এইসব ঘটেছে। যার জন্য এত পুকুর নদী খাল, তা জলের অভাব হবে কেন শুনি? তোমরা বুঝি নদী খালগুলো জল খাও? না 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 না, আশা দিদিরা কইছে ওই সব জল খালি পেটের রোগ হয়, তাই খাইনি। তাহলে বুঝলে তো, যেখানে যত জলই থাকুক না কেন, কলের জল ছাড়া ওসব জল পান করা যায় না। আমরা মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, ওসব বুঝি না বাবা। ঠিক আছে, তোরা যখন বলছিস আর জল নষ্ট করবো না, চলো দি চলো। আমাকে ভুল হয়েছে, আর কল খুলে রাখি, কোনোদিন গল্প করবো না। চলো গদি। ঠিক আছে কাকিমা। সাইকেলটা খুব নোংরা হয়েছে, অনেকদিন ধোয়া হয়নি। এই দেখ দেখ আমরা কিভাবে কল ছেড়ে রেখে সাইকেল দিচ্ছে। তাই তো। আরে আরে তো আমাদের বাড়ির কেন কাকু, কাল যখন কলেজ স্টার্ট করছিলাম জল নষ্ট করতে নেই বলে কত জ্ঞান দিল, এখন দেখো নিজেই জল নষ্ট করছে। কোন কথা বলতো নাকি? আরে কাল আমি যখন কলেজ স্টার্ট করছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা ভুল তো কিছু বলিনি। বাহ, ঠিক কথাই তো বলেছিলেন, কিন্তু তুমি এটা কি করছো? কি বলতো? এই যে সাইকেল ধোয়ার জন্য তো জল নষ্ট করছো, এটা পুকুরেও পড়া যেত। ও ঠিক বলেছিস, আমার ভুল হয়ে গেছে, আর এমন করবো না। শুনুন কাকু, জল অপচয়ের বিষয়ে শুধু লোককে সচেতন করলেই চলবে না, নিজেকেও সচেতন হতে হবে। লোককে সচেতন করা যেমন আমাদের দায়িত্ব, তেমনি সচেতন হওয়াটাও আমাদের কর্তব্য। এ ব্যাপারে দায়িত্ব ও কর্তব্য দুটোই পালন করতে হবে। ঠিক বলেছিস বাবা। অনেক দেরি হয়ে গেল,
চল রে সবাই, তাড়াতাড়ি চল, এরপর দেরি হলে আজ আর স্কুলে ঢুকতেই পারবো না। না, ছাত্রছাত্রীগুলো ঠিক কথাই বলছিল। আমি লোককে জ্ঞান দিই আর আমি নিজেই ভুল করছি। গুড মর্নিং, গুড মর্নিং। বসো সবাই। রোল নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10। আজকে দেখছি সবাই আসেনি। তা তোমরা আজকে সবাই পড়া পড়ে এসেছো তো? ওই যে কালকে জল সম্পদের যে চ্যাপ্টারটা কালকে তোমাদের সবাইকে বোঝালাম এত করে। বেশ, বুদ্ধেশ্বর, প্রথমে তুমি বলো তো জলের অপর নাম কি? স্যার, জলের অপর নাম জীবন। ভেরি গুড, বসো তুমি। স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার, জলের অপর নাম যদি জীবন হয়, তাহলে মানুষ জলে ডুবে মারা যায় কেন? ও, এটা তো খুবই সাধারণ প্রশ্ন, সাঁতার জানে না তাই। ঠিক আছে, বসো। এবার তুমি বলো রাখি, জল অপচয় রোধের জন্য আমরা কি কি পদক্ষেপ, কি কারণে বেশি জল নষ্ট হয়? স্নান করা, কাপড় কাচা, তেলের সাহায্যে চাষ করার মাধ্যমে স্যার। ঠিক আছে, বসো। তাহলে তোমরা বলো তো, জল অপচয় রোধের ক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? এটা কে কে পারবে? হাত তোলো দেখি একটু। আমি বলবো স্যার। হ্যাঁ ঠিক আছে, বলো। স্যার, এই যেমন ধরুন স্নানের পরিবর্তনে শীতকালে স্নান না করে বর্ষাকালে বর্ষার জলে স্নান করে, আর শীতকালে আর গ্রীষ্মকালে বালতি স্নান করে। বালতি স্নান? পাগলামি হচ্ছে? বালতি স্নান আবার কি গো? স্যার, আমি আপনাকে বুঝিয়ে বলছি। একটা বড় বালতির ভিতরে দাঁড়িয়ে মগ দিয়ে গায়ে আস্তে আস্তে জল ঢালতে হবে, যাতে জল বাইরে না পড়ে। এটাকেই বালতি স্নান বলে স্যার। চারপাশে জল পড়ে অতিরিক্ত জল যাতে নষ্ট না হয়, তাই পরিমিত জল ধীরে ধীরে গায়ে ঢেলে স্নান করতে হবে। এভাবে বালতির মধ্যে দাঁড়িয়ে স্নান করা যায়? কেন যাবে না স্যার? ও, তোরা এই বল। আর পারছি না, আর পারছি না, চেষ্টায় বুক ফেটে যাচ্ছে এখন। একটু জল, এবার একটু জল লাগবে, আর পারতেছি না। কেউ একটু জল দে রে, জল লাগবে রে, একটু জল দে কেউ, একটু জল দে রে, জল, একটু জল লাগবে, জল, একটু জল দে রে কেউ, একটু জল, জল, একটু এটা বল, জল আছে নাকি? জল, 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 জল করছে না, জল করে নাকি? ওরে কেউ একটু জল দিয়ে যা, জল, 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 জল দিয়ে কেউ, জল, জল, জল। ওই গো, খাবা না? লোকটা খেয়াল করে হাত আনছি। ওগো, কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে তোমার? একটু জল দে, জল দে। জল নাও, জল নাও। কি হয়েছে তোমার? ঠিক আছে তো? বাড়ি চলো, বাড়ি চলো। ওরে জল না খালি আজকে মরেই যেত।
জল না পেলে মরে যেতে হয়। বাড়ি চলো বাড়ি চলো। তোর কি হয়েছে মা? একটু পা চালিয়ে তাড়াতাড়ি চল, এখন অনেক পথ বাকি যে। বাবা আর পারছি না, ভীষণ চেষ্টা হয়েছে, বাবা একটু জল দাও। এইখানে জল পাবো কোথায় মা? সামনে একটু এগিয়ে দেখি যদি পাই। চল মা। আর পারছি না বাবা, ভীষণ চেষ্টা হয়েছে বাবা, আমি আর পারছি না। ঠিক আছে, তুই তাহলে এখানে বস মা, আমি সামনে দেখি যদি জল পাই। জল, একটু জল। বাবা তুমি কোথায় গেলে? বাবা জল, একটু জল। ওই তো কল। জল, একটু জল। বাবা তুমি কোথায় গেলে? জল। খেন্তি, খেন্তি, কোথায় গেলি মা? খেন্তি, মেয়েটা আমার কোথায় গেল? খেন্তি, খেন্তি, মা, খেন্তি, এ কি? তুই এখানে শুয়ে আছিস কেন মা? তোর কি আছে? খেন্তি, চোখ খোল, কথা বল খেন্তি, চোখ খোল। এ কি, আমার মেয়েটার কি হলো? এ ভগবান, আমার মেয়েটা জল না পেয়ে মরে গেল ভগবান। একটুখানি জলের জন্য আমার কি হলো ভগবান? আমার মা আমার মেয়েটা মরে গেল। আমার কি হলো ভগবান? আমার কি হলো? আমার কি হলো? কেন্তি, চোখ খোল মা, চোখ খোল কেন্তি। হে ভগবান। আপনারা ক্ষমতাবান, বড় লোক, নিজেদের আখের গোছাতে জলাশয় বুঝিয়ে ফেলছেন, গাছ কেটে ফেলছেন, বড় বড় ইমারত করছেন। এর দায় তাহলে কার? খেন্তি না আপনাদের? আপনারা দয়া করে একবার ভাবুন। আপনারা আমাদের গুরুজন, আপনারা কি একবারও ভাববেন না কি রেখে যাচ্ছেন আমাদের জন্য? বাড়ি গাড়ি সম্পদ, কিন্তু এসব দিয়ে কি হবে যদি জলের অভাবে খেন্তির মতো অবস্থা হয় আমাদেরও? বিশ্বাস করুন